আসামি যারা বিভিন্ন মামলায় আন্দোলনের সময় যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে এবং তাদেরকে রাজপথে নিয়োগ করা হয়েছে, ওইসব মামলায় তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার মধ্যে একজন ছিলেন সাবেক আসনের এমপি সাবিনা আক্তার তুহিন। তাকে শেরবাংলা নামের একটি থানা মামলায় তাকে এই আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে। আমরা জানি যে শেরবাংলা নামের এলাকায় গত 4/4/25 তারিখে সরকারের বিরুদ্ধে তারা সরকারকে স্লোগান দেন এবং নাশকতামূলক কার্যক্রম করার চেষ্টা করে এবং সরকারকে প্রতিবাদ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাজপথ তারা মিছিল করে এবং এই ঘটনা পূর্বে পরিকল্পনায় এবং বিভিন্ন মিছিল বিভিন্নভাবেই করা হবে সে বিষয়ে সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল। তদন্তে তার নামটা বেরিয়ে আসে, তারপর তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও যদি সমাজ জন্য পুলিশ সামনে রিমান্ড চায় তার বিরুদ্ধে 48 ঘন্টা অর্থাৎ 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও আপনারা জানেন যে এই এলাকার আরেকজন আওয়ামী লীগের হাসিনার সহযোগী এবং হাসিনার আস্থা ভাজন সে হলো শাহ আলম মুরাদ। যে এলাকায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজত্ব কায়েম করেছিল তাকেও একটি হত্যা মামলায় এবং সে একসময় দক্ষিণ আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, তাকেও একটি 14 বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজাহারনামী আসামি, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। কিন্তু আদালত 24 ঘন্টা মানে একদিন রিমান্ড মঞ্জুর করে। আর বাকিদেরকে গ্রেপ্তার দেখানোর পরে তাদেরকে করা হয়, যাদেরকে রিমান্ডিং করা হয় তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। আমি আদালতে বলেছি যে এই যে সাবরিনা তুহিন এবং শাহ আলম মুরাদ তারা যখন কোর্টে আসে তখন তারা কোর্টে স্লোগান দেয়, দলীয় স্লোগান দেয় এবং তাদের মধ্য নিয়ে আসে আরো স্লোগান দেয়। আজকে আমি আদালতে বলেছি যদি কোনো আসামি এইভাবে স্লোগান দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আদালতের বাইরে হওয়ার পরে শ্রেণীতে যদি কেউ কোনো স্লোগান দেয় এবং বিচার ব্যবস্থাকে ব্যাহত করে ওই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা তাদের পক্ষে এসে স্লোগান দিয়ে এলাকার আদালত চত্বর এবং বিচার ব্যবস্থাকে প্রশ্নমুক্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটা না করার জন্য তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে আদালত থেকে। এবং আমরা বলেছি আজকে স্লোগান দেওয়া হয় নাই, আমরা মনে করি আদালতের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা এখান থেকে বিরত।